নমস্কার, সেভেন নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে ভিন রাজ্যে বাংলা ভাষীদের ওপর বিজেপির অমানবিক আচরণ, অত্যাচার এবং বাংলা বিদ্বেষে যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে পানিহাটির বুকে। পানিহাটি কলেজ থেকে এই মিছিল শুরু হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মিছিলে উপস্থিত আছেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচিব নির্মল ঘোষ। উপস্থিত আছেন পানিহাটি বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা, সেই সঙ্গে অগণিত তৃণমূল কর্মী সমর্থকেরা। আপনারা এই মুহূর্তে সেই মিছিল সরাসরি দেখছেন 7 নিউজের পর্দায়। এই প্রতিবাদ মিছিল থেকেই আগামী 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঐতিহাসিক ছাত্র সমাবেশকে সফল করারও ডাক দেওয়া হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিধায়ক নির্মল ঘোষ এই মিছিলে পা মিলিয়েছেন এবং মিছিল ক্রমশ এগিয়ে চলেছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মিছিল এগিয়ে চলেছে। পানিহাটি মহাবিদ্যালয় থেকে মিছিল শুরু হয়েছে, যে মিছিলে পথ হাঁটছেন পানিহাটির বিধায়ক সহ অগণিত তৃণমূল কর্মী সমর্থক। আপনারা জানেন যে বাঙালি হেনস্থার বিরুদ্ধে, ভিন রাজ্যে বাঙালি হেনস্থার বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল, পাশাপাশি 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সফল করতেও এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। মিছিলে স্বামী বিবেকানন্দ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বাংলার বিভিন্ন মনীষীদের ছবি হাতে করে নিয়ে যাচ্ছেন মিছিলে অংশগ্রহণকারীরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। রয়েছে ছাত্রনেতা শ্রীরামপুর ভট্টাচার্য। আপনারা দেখতে পাচ্ছেন মিছিলে পা মিলিয়েছেন অগণিত তৃণমূল কর্মী সমর্থক। দমদম ব্যারাকপুর সংগঠন জেলা তৃণমূল ছাত্র পরিষদের তরফে কিন্তু এই মিছিল সংগঠিত হচ্ছে। বিজেপি হটাও, দেশ বাঁচাও এই স্লোগান তোলা হচ্ছে এই প্রতিবাদ মিছিল থেকে। মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভিন্ন মনীষীদের ছবি নিয়ে এই মিছিলে পা মিলিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। ঐতিহাসিক ছাত্র সমাবেশকে সফল করতেও কিন্তু আজকে এই মিছিলে পা মিলিয়েছেন অগণিত তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকেরা। পানিহাটির পথে এই প্রতিবাদ মিছিল চলছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি ভেজা অবস্থাতেই প্রতিবাদ মিছিল চলছে, যেটি মিছিলে উপস্থিত আছেন স্বয়ং বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচিব নির্মল ঘোষ, তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী শ্রীরামপুর ভট্টাচার্য সহ বহু তৃণমূল নেতৃত্ব সহ ছাত্র পরিষদের সদস্যরা উপস্থিত আছেন। পানিহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরাও।
এবং ঐক্যবদ্ধ এবং ছাত্ররা যে বাংলা ভাষার উপর যে আন্দোলন, বাংলা ভাষার উপর যে আক্রমণ, জয় হিন্দ, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, গণতন্ত্রী জিন্দাবাদ। বাংলার উপরে যে অত্যাচার চলছে, আগামী 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আমরা যেমন করে আজকে পানিহাটি মহাবিদ্যালয়, দমদম, ব্যারাকপুরের জেলা তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের সভাপতি এবং জেলার সভাপতি, আমাদের সমস্ত ছাত্রছাত্রী বন্ধুরা আজকে আমরা কলেজ থেকে অমরাবতী পর্যন্ত মিছিল করে এলাম। তৃণমূল ছাত্ররা আজকে যুব ছাত্র এবং তাদের যে অধিকার, বাংলার মানুষের যে অধিকার, বাঙালির যে অধিকার, বাংলা ভাষার উপরে যে আক্রমণ, তার বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ লড়ছে, তার বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ লড়বে। মমতা, তুমি এগিয়ে যাও, আমরা তোমার সঙ্গে আছি। অভিষেক ব্যানার্জি, এগিয়ে যাও, আমরা তোমার সঙ্গে। এসআইআর নিয়ে একটি কথা, যেটা আমার প্রিয় মুখ্যমন্ত্রী বলেছে, এসআইআর করতে দিচ্ছি না। এসআইআর এর নামে যেটা তারা আজকে সারা ভারতবর্ষে তারা এনআরসি করতে চাইছে, সিএ করতে চাইছে, আমরা সেখানে ছাত্র, যুব, তৃণমূল কংগ্রেস, শ্রমিক, কৃষক আমরা লড়াই করে, আন্দোলন করে এই যে আজকে ভারতবর্ষের গণতন্ত্রকে, ভারতবর্ষের সংবিধানকে ইলেকশন কমিশন এবং বিজেপি, ভারত সরকার শেষ করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। সারা ভারতবর্ষেই যেমন বাংলা ভাষা বললে অত্যাচার করছে, নিপীড়ন করছে, তাদেরকে সেন্ড অফ করে দেওয়ার কথা বলছে, ডিপোর্ট করে দেওয়ার চেষ্টা করছে, তেমনি বিহারে আন্দোলন শুরু হয়েছে। তারা বলছে ওখানে নাকি নেপালি আছে, ওখানে বাংলাদেশি আছে, ওখানে রোহিঙ্গা আছে। একই কথা বিজেপির লোকেরা পশ্চিমবাংলায় বলছে। বাংলা, বাঙালি, বাংলা ভাষা একে সহ্য করবে না। এর জবাব 2026-এ তো আমরা দেবই, কিন্তু এখন জোর করে এসআইআর করতে গেলে আমাদের দল তৃণমূল কংগ্রেস আমাদের ছাত্র, যুব, মহিলা এবং কৃষক, শ্রমিক এ রুখে দেবে। দেখুন, বাংলার ইতিহাসে বরাবরই স্বাধীনতা সংগ্রামীদের আলাদা গুরুত্ব রয়েছে। স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি যে রাজ্য গুরুত্ব দিয়ে লড়ে থাকে, তার মধ্যে বাংলার পাঞ্জাবের নাম সবার আগে আসে। সেখানে তো বটেই, এরা বাঙালিদের যেন ভয় পায়, বাঙালিদের ঘৃণা করে এবং এরা স্বাধীনতা আন্দোলনের ইতিহাসও বদলাতে। কিন্তু এই কথা বলতে পারি, যেভাবে স্বাধীনতা সংগ্রামের একটা ইতিহাস রয়েছে বাংলা, সেরকমই একজন মুখ্যমন্ত্রীকে আজকে পেয়েছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা এবং বাংলার প্রত্যেকটি মানুষকে রক্ষা করতে জীবনের তার শেষ রক্তবিন্দু অবধি তিনি রক্ষা করবেন, তিনি কথা দিয়েছেন। আজকে তৃণমূল ছাত্র পরিষদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বকনিষ্ঠ সংগঠন, তার সবচেয়ে আদরের সংগঠন। তারা 28শে আগস্টের পাশাপাশি বাংলা ভাষার এবং বাঙালিদের যেভাবে ভিন্ন রাজ্যে বা বাংলার মানুষকে যে ভিন্ন রাজ্যে আক্রান্ত হতে হচ্ছে, তার বিরুদ্ধে কথা নেমেছে। সমস্ত বাংলার সমস্ত জেলায় মিটিং, মিছিল করছে তৃণমূল ছাত্র পরিষদ 28শে আগস্টের পাশাপাশি। আমরা বিশ্বাস করি যে লড়াই আজ দমদম, ব্যারাকপুর দেখালো, বিশেষত পানিহাটি টাউনের তরফ থেকে করা হলো। আজকে তার সামিল হতে পেরেছি আমি বা জেলার সভাপতি বাণী। আমি সকলকে নিয়ে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। সম্মানীয় বিধায়ক নির্মল ঘোষ মহাশয়, আমাদের তীর্থদা সহ যারা এখানে অর্গানাইজ করেছেন, জেলা রাজ্য কমিটির সকল প্রতিনিধিদের, টাউন ব্লক কলেজের সকল প্রতিনিধিদের আমি কৃতজ্ঞতা জানাই। 28শে আগস্ট নেত্রীর বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে এই আন্দোলনকে কিভাবে আমরা আরো এগিয়ে নিয়ে যাব, আরো জোরদার করব, সেই সম্পর্কে তৃণমূল ছাত্র পরিষদ লড়বে। আজ বৃষ্টি মাথায় করেই তৃণমূল ছাত্র যুবদের সাথে পা মেলালেন বর্ষিয়ান নেতা, পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। ভিন রাজ্যে বাঙালি হেনস্থা, বাঙালিদের প্রতি অত্যাচার, ষড়যন্ত্রের যে শিকার হচ্ছেন বাঙালিরা, তারই প্রতিবাদে আজ এই প্রতিবাদ মিছিল সংগঠিত হলো, যেখানে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিয়াঙ্কুর ভট্টাচার্য উপস্থিত ছিলেন। এবং এই মিছিল থেকে ডাক দেওয়া হলো যে এসআইআর সহ বাঙালিদের যে হেনস্থা করা হচ্ছে ভিন রাজ্যে, তা বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিন্তু এই ধরনের কর্মসূচি পালিত হবে আরো, এবং একজন বাঙালিকেও কোথাও হেনস্থা করতে দেওয়া হবে না। আপনারা দেখলেন সেই ছবি 7 নিউজের পর্দায়। অবশ্যই আমাদের 7 নিউজে নজর রাখুন, কারণ আমাদের খবর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। সোদপুর থেকে শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।